বিগত কিছুদিন ধরে হাউস অফ রয়্যালস রেস্টুরেন্টের বিরিয়ানি কতটা ভাইরাল খেয়েছে তোমরা তো দেখেইছো অনেকে। তো সেই রকম আমরাও বিরিয়ানি এতটা ভালো কোয়ান্টিটি এবং 250 গ্রাম তারা মাটন দিচ্ছে এই রকম সমস্ত ভিডিও দেখি এবং সেই ভিডিওগুলো রীতিমতো যথেষ্ট ভালো রিভিউ দেখে আমরা যাই হোক, বেশ কিছুদিন ধরে ইচ্ছা ছিল এবং আমরা পৌঁছেও গেছিলাম। আর গিয়ে ফার্স্টে অর্ডার দিয়ে নিয়েছিলাম স্টার্টার হিসাবে ফিশ ফ্রাই। সেটা খেতে যথেষ্ট ভালো ছিল, কিন্তু আমার ওই মেয়োনিজ দেওয়া কাসন্দিটা ঠিক ভালো লাগেনি। ওটা আমার একটু বেশি বাড়াবাড়ি মনে হয়েছে। এবারে আমরা যেটা মেন খেতে গেছিলাম বিরিয়ানি, সেটা আসলো। তো আমাদের কোয়ান্টিটি থেকে বেশ ভালোই লাগে, কিন্তু যখনই আমরা মাংসের পিসটা দেখি তখন তো হতাশ হই, কারণ আমার তো ওটা কোনো দিক থেকে 250 গ্রামের মনে হচ্ছিল না। আর হলেও তার মধ্যে শুধুমাত্রই হাড় ভর্তি ছিল, মাংস তেমন কিছুই ছিল না। আর বিরিয়ানিতে গোলাপ জল বা আতরের এমন একটা ফ্লেভার দেওয়া ছিল যে কারণে পেটটা বড্ডই ভার করে দিচ্ছিল, যে কারণে খেতে পারা যায়নি। আর মাটনের টেস্ট তো একদমই পাইনি, এতটা বাজেভাবে ভাজা ছিল জিনিসটা। তো বলতে খুবই খারাপ লাগছে, কারণ এতটা কস্টলি যেখানে বিরিয়ানি আমরা খেতে গেছি এবং সেখানে যদি এই রকম একটা বিরিয়ানি এক্সপেকটেশন যেটা ছিল তার যদি একটুও আমরা না পাই, তাহলে কিন্তু এর থেকে বেশি কিছু বলা যায়। আর দ্বিতীয়ত ছিল বিরিয়ানিতে নুন ভাব, এমন এক একটা জায়গায় নুন ভাব ছিল বিরিয়ানিটার, যেটা আরও বেশি খুব বাজে করে তুলছিল জিনিসটা। সবশেষে আমাদের এক্সপিরিয়েন্সটা একদমই ভালো ছিল না। রিল যেটা দেখেছিলাম আর রিয়ালিটি একদমই তফাৎ ছিল। তাই বলবো কোয়ালিটিটা মেনটেন করা খুবই দরকার। শুধুমাত্র বড় রেস্টুরেন্টে গেলেই যে আমরা ভালো খাবার পাবো সেটা কিন্তু একদমই নয়। যেমন এখানে আমাদের অনেকটাই প্রাইস লেগেছিল, কিন্তু তার এক্সপেকটেশনে একটুও পাইনি। তো যাই হোক, আমরা লাস্টে খাবারটা কিছু দিয়ে একটা হজম করতে হবে, তাই সফট ড্রিঙ্কসই ছিল ভরসা।